প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মুখে এসেছি। আমার অনুরোধ থাকবে, যারা রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সভ্যবৃন্দরা আছেন, রাজ্যে এখনো প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রীরা রয়েছেন। শাসক বিরোধী দলের বিধায়কগণ রয়েছেন, লিডার অফ অপোজিশন রয়েছেন। আপনাদের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যদি কেউ মনে করেন সংবিধানের ঊর্ধ্বে উনি, আইনের ঊর্ধ্বে উনি, কাউন্সিল অফ মিনিস্টার্সকে তোয়াক্কা করবেন না, যা মনে আসবে তাই করবেন, এটা কোনোভাবেই মানা যায় না। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই জিএমসিতে একটা কিডনি পেশেন্ট, ওনাকে বহিরাগত একটি বেসরকারি হাসপাতালের কিছু ডাক্তারগণ এসে এখানে অপারেশন করেন। মিডিয়া এবং সামাজিক মাধ্যমে তার স্বাভাবিকভাবে প্রচার করা হয়। তখন থেকে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে এরকম প্রচার করার কারণ কি এবং কেনই বা একটি পেশেন্টের জন্য এখানে বহিরাগত কিছু ডাক্তারদের, বেসরকারি একটি হাসপাতালের ডাক্তারদের নিয়ে এসে এখানে অপারেশন করার হলো। খুঁজতে 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 আসল জিনিসটা বেরিয়ে। বিস্ফোরক সুদীপ ডোন্ট ওরি সাব বলে দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তুড়ি মেরে উড়িয়ে দিলেন মিছিলে হেঁটে মন্ত্রী বিকাশের প্রতিহিংসার স্লোগানকে। সত্য সামনে আনা হলো প্রকাশ্যে, আর তাতে যদি কেউ চক্রান্তের গন্ধ পায় তাহলে কি করা যাবে মানুষ বুঝে গেছেন। রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে বসে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার বাম আর শুক্রে রাম পুজোর মুখে রাজধানী শহরের দুই যুযুদন পক্ষের শক্তির মহড়া দেখেছে রাজধানী আগরতলার মানুষ। সংবাদ মাধ্যমের দৌলতে দুপক্ষের শক্তি প্রদর্শনের মহড়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন রাজ্যের সাধারণ জনগণ। গেরুয়া শিবিরের প্রতিবাদ মিছিলে হেঁটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের নানা স্তরের পদাধিকারীরা, কিন্তু নজর কেড়েছেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। মিছিলে পা মিলিয়ে তিনি দলীয় স্লোগানে না থেকে মুখে তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে স্লোগান। সুদীপ বর্মন নিপাত যাক থেকে শুরু করে দূর হটো সবই বললেন। সুদীপ বর্মনই যে তার আক্রমণের মূল অভিমুখ তা আরও একবার স্পষ্ট করলেন জনসমক্ষে। যদিও তার দেওয়া এই স্লোগানে গলা মেলাতে গুটি কয়েক পুষ্যকে ছাড়া আর কাউকে দেখা যায়নি। মন্ত্রী বিকাশের এই কাণ্ড সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নজর বন্দীও হয়, আর এই নিয়ে রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু হয়, সাথে গুঞ্জন। সময়ের আবহে প্রায় মিয়ে যাওয়া মন্ত্রী বিকাশের দুর্নীতির পর্বের সাতকাহন নিজেই পুনরায় খুঁচিয়ে তুলেন অভিযুক্ত মন্ত্রী বিকাশ। আর তা নিয়ে চর্চা হবে না, তা কি হয়? রবিবার আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের কর্মসূচি ছিল কংগ্রেসের। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন। স্বাভাবিকভাবেই সময় নষ্ট করেননি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে মন্ত্রী বিকাশের সুদীপ বিরোধী স্লোগানের পর্ব নিয়ে জানতে চাওয়া হয়েছিল তার প্রতিক্রিয়া।
প্রশ্ন ছুটতে মুখে একগাল হাসি ছড়িয়ে দিয়ে কি ভঙ্গিমায় তার জবাব তুলে ধরলেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে স্বাগত জানিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বেশ কিছু প্রশ্ন তুলে বলেন, বেসরকারি হাসপাতাল নির্মাণে জমি নির্ধারণ এই ক্যাবিনেট থেকে বাধা আসতে পারে, এই এপ্রিহেনশন থেকে ক্যাবিনেট ছাড়পত্র না নিয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা মারাত্মক সিদ্ধান্ত অবতীর্ণ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ বন্ধু এবং ভাইদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। এরা যে বিরোধী দলনেতা আছেন জিজ্ঞেস করবেন, এরা যে ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন জিজ্ঞেস করবেন তাদের কনসাল্ট করা হয়েছে কিনা। এরা যে প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রী রয়েছেন এটা পারা যায় কিনা জিজ্ঞেস করুন। তবে এই যে আনহোলি নেক্সাস, আগে মুখ্যমন্ত্রী অফিস থেকে ওই এই দপ্তরে যিনি ডাইরেক্টর রয়েছেন সবাই জড়িত, নয়তো এনওসি কিভাবে, ছাড়পত্র কিভাবে দেওয়া হয়। আমি জানি না মন্ত্রীর কাছে ফাইল গেছে কিনা। এই দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন উনার কাছে ফাইল গেছেন কিনা এটা আমার জানা নেই। যদি গিয়ে থাকে আমি 100% আন্ডার ডিউরেস টু পুট ডাউন হিজ সিগনেচার। তো এরকম একটা ইলিগেল অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত যে দপ্তরের জমি বেসরকারি সংস্থাকে অ্যালটমেন্ট করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। সিজা হাসপাতালকে বাঁচলেনও বা কিভাবে উইথাউট এনি টেন্ডার। এই নানা প্রশ্নের আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রী যেন এটা ক্লারিফিকেশন দেয়। এই যে খবরটা এলো, এই খবরটার মধ্যে সত্যতা রয়েছে কিনা দয়া করে জানাবেন। এত বড় একটা ইলিগেল অ্যাক্টিভিটিস, এটা মানা যায় না। এত বড় একটা দুর্নীতি চোখের সামনে বয়ে যাবে, এটা হজম করা যায় না। কাজেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় থাকবো এবং আমার অনুরোধ থাকবে এই সিদ্ধান্ত থেকে যেন উনি এবং যারা এর সাথে জড়িত, মন্ত্রিসভার সভ্যদের তো কনসেন্টই নেয়নি, কাজে ওই বন্ধু ভাই এবং যে কোটি কজন অফিসাররা রয়েছেন যারা এর সাথে জড়িত, আপনি দয়া করে এর থেকে বিরত থাকুন। অনেক হয়েছে, চান্দাতো ধান্দালো অনেক হয়েছে, এরকমটা আর চলতে দেওয়া যাবে না। আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সাংবাদিক সম্মেলন করে এগুলো থামাচাপা না দিয়ে বরঞ্চ এই যে ইস্যুটা উত্থাপন করলাম জানার চেষ্টা করবেন প্রকৃত তথ্যটা। কৈফিয়ত তলব করুন যে whether it is a fact or not। না আমি হাওয়া থেকে বানিয়ে গল্প বলছি। অপোজিশন মানে we are the watchdog of the constitution। আমরা প্রহরীর ভূমিকায় যে কটা খবর আসবে
যারা মারাত্মক, এগুলো তো আমরা তুলে ধরতেই হবে। The massive case of corruption, quid pro quo, ধান্দালো চান্দাদো ধান্দালো, এর থেকে বড় গ্লেডিং এক্সাম্পল এই রাজ্যের মধ্যে কিছু হতে পারে না। এই ভাই বন্ধুর সরকার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা নেবে, এই প্রত্যাশার আগে নয়, আগামী দিন জনগণ তৈরি হয়ে আছে। দেখছেন হরিয়ানার আগামী 1-2 দিনের মধ্যে 8 তারিখ রেজাল্ট বেরোবে। সারা ভারতবর্ষের মানুষের ট্রেন বুঝুন, ইচ এন্ড এভরি ইনসিডেন্ট, ইচ এন্ড এভরি এই নেপোটিজম কিংবা করাপশন, আগামী দিন কিন্তু এগুলোর হিসাব হবে। আমার এতটুকু বক্তব্য। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানার চেষ্টা করবেন, কাউন্সিল অফ মিনিস্টার্স যারা রয়েছেন তারা জানার চেষ্টা করবেন, এলওপি, 2 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা বিধায়ক রয়েছেন, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, আপনাদের গোচরে আনলাম। I have revealed. Now it is upon you people to act. অন্যথায় উইল হ্যাভ নো আদার। আসিফ বলছেন সকালবেলা যে অন্যায় মানা যায় না, সুদীপ বাবু আপনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন। আমি বললাম আপনি যদি আদেশ করেন অবশ্যই করবেন। আশিস বাবু এখন আপনাদেরকে এই ব্যাপারে সামান্য ব্রিফ করবেন। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। সুদীপবাবু যে তথ্য এখানে উপস্থাপিত করেছেন, এতে পরিষ্কার যে ভালো মানুষের যে মুখোশ, এটা ক্রমশ উন্মোচিত হচ্ছে। আইন না মানা, অনৈতিক কাজ, এটা সারা ভারতবর্ষ জুড়ে আজকে বিজেপি শাসিত রাজ্য বলুন এবং কেন্দ্রীয় সরকার বলুন, একই কায়দায় এই অনৈতিক এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সরকার পরিচালিত হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা এই সুশাসনের নামে যে উপহাস, এটা ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।